তুমি কি জানো সরকারি চাকরির পরীক্ষা এমন একটি টপিক আছে যেখান থেকে বছরের পর বছর প্রশ্ন রিপিট হচ্ছে? ডাব্লিউবিপি, পঞ্চায়েত, আইসিডি, আরআরবি এবং এসএসসি সহ প্রায় সব ছোট বড় পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন দেখা যায়। কিন্তু অবাক করার বিষয় হলো হাজার হাজার পরীক্ষাতে সবচেয়ে সহজ প্রশ্নগুলোরও উত্তর ভুল করে আসে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট দি ফাদার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডক্টর বি.আর. আম্বেদকর। যদি তুমি আপকামিং সরকারি চাকরির পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছ, তাহলে আজকের এই ক্লাসটি তোমার জন্য একটি কমপ্লিট গেম চেঞ্জার হতে চলেছে। আজকের এই স্পেশাল সেশনে আমরা কভার করবো ডক্টর বি.আর. আম্বেদকরের সমস্ত কি পয়েন্ট যা থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসে, এবং দেখব বিগত কয়েক বছর সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট এক্সামে ডক্টর বি.আর. আম্বেদকরের উপর ঠিক কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, সেই সঙ্গে আগামী দিনে আর কী কী প্রশ্ন এই টপিক থেকে হতে পারে, অর্থাৎ এক্সপেক্টেড এমসিকিউস, সেগুলো আমরা প্র্যাকটিস করবো এই একটি সেশনেই। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইমস, লেটস স্টার্ট দি টুডেস স্পেশাল ক্লাস অন বি.আর. আম্বেদকর। তো এখানে একটি পেজের মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকরের উপর যা যা কোশ্চেন হতে পারে সেটির একটি কি পয়েন্ট দেখানো হয়েছে। তোমরা চাইলে এই পেজটির একটি স্ক্রিনশট করে রাখতে পারো। তো প্রথমে আসি আমরা ওনার জন্ম নিয়ে। 14 এপ্রিল 1891 তিনি মধ্যপ্রদেশের মহুতে জন্মগ্রহণ করেন। পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসে 14 এপ্রিল দিনটি কী কী নামে পালিত হয়। তো এখানে জেনে রাখো 14 এপ্রিল দিনটি সমতা দিবস হিসেবে পালিত হয়, জ্ঞান দিবস হিসেবে পালিত হয় এবং আম্বেদকর জয়ন্তী বা ভীম জয়ন্তী নামে পালিত হয়। এবং এখানে আরেকটি পয়েন্ট জেনে রাখো, তামিলনাড়ু সরকার এই 14 এপ্রিল দিনটিকে সামাথুমা নাল হিসেবে 2022 সালে ঘোষণা করেছে। এবার দেখে নেওয়া যাক ওনার কিছু বিখ্যাত উপাধি বা পপুলার টাইটেলস। তো ডক্টর বি.আর. আম্বেদকরকে ফাদার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের জনক বলা হয়, এবং এই কোশ্চেনটি বহুবার বহু পরীক্ষায় এসেছে, তো এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে। এবং তাকে আধুনিক মনু বা মডার্ন মনুও বলা হয়, এই কোশ্চেনটি বহুবার বহু এক্সামে দেখা গিয়েছে। এবং তাকে চিফ আর্কিটেকচার অফ দি কনস্টিটিউশনও বলা হয়। এবার দেখে নেওয়া যাক কিছু ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট। তো এখানে জেনে রাখো, লন্ডনে অনুষ্ঠিত 3টি গোলটেবিল বৈঠকেই তিনি উপস্থিত ছিলেন, অর্থাৎ 1930, 1931 এবং 1932, এই 3 সালেই তিনি উপস্থিত ছিলেন। তো এখানে কোশ্চেন আসে লন্ডনের 3টি গোলটেবিল বৈঠকেই কে উপস্থিত ছিল, তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট, পুনা প্যাক্ট। 1932-তে মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা দলিত বা অনগ্রসর শ্রেণীর রাজনৈতিক অধিকার সুনিশ্চিত করেছিল। নেক্সট, মহৎ সত্যাগ্রহ। 1927 এই সামাজিক আন্দোলন ওনার নেতৃত্বে হয়েছিল। নেক্সট পয়েন্ট, কনভার্সন টু বুদ্ধিজম। 14 অক্টোবর 1956-এ তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এবারে সে সংবিধান তৈরিতে ওনার ঐতিহাসিক ভূমিকায়। তো এটি আমরা সবাই জানি যে তিনি ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। এবং এখানে জেনে রাখো এই কমিটি গঠিত হয় 29 আগস্ট 1947-এ, এবং এই কমিটির মোট সদস্য সংখ্যা ছিল 7 জন। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এবং আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জেনে রাখো, ডক্টর আম্বেদকর সংবিধানের কোন ধারাকে হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন বা সংবিধানের হৃদয় আত্মা বলেছিলেন? তো সেটির অ্যান্সার হবে আর্টিকেল 32। এবার ওনার তৈরি কিছু গুরুত্বপূর্ণ সংগঠন বা অর্গানাইজেশন দেখে নেওয়া যাক। তো তিনি 1924 সালে বহিষ্কৃত হিতাকারিণী সভা সংগঠন করেন, এবং 1936 সালে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি সংগঠিত করেন, এবং 1942 সালে শিডিউল কাস্ট ফেডারেশন সংগঠিত করেন। ওনার দ্বারা সম্পাদিত কিছু ফেমাস জার্নাল বা পত্রিকা দেখে নেওয়া যাক। তো পত্রিকাগুলি হলো মুখনায়ক, বহিষ্কৃত ভারত ইত্যাদি। এবং ওনার লেখা কিছু বই হলো দি অ্যানিহিলেশন অফ কাস্ট বা জাত প্রথার বিলোপ, এবং তারই একটি বই যেটি নিয়ে বহুবার কোশ্চেন এসেছে, সেই বইটির নাম হলো দি প্রবলেম অফ দি রুপি। এবং আরও অন্যান্য বই হলো হু ওয়ার দি শুদ্রাস, নেক্সট দি বুদ্ধা অ্যান্ড হিজ ধামা ইত্যাদি। এখানে একটি পয়েন্ট জেনে রাখো, 6 ডিসেম্বর 1956 সালে ওনার মহাপরিনির্বাণ হয়, তাই এই 6 ডিসেম্বর দিন থেকে প্রতি বছর মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন করা হয়। এবং পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখো, মুম্বাইতে ওনার যে সমাধিস্থল রয়েছে সেটিকে চতুর্ভূমি হিসেবে ডাকা হয়। তো পরীক্ষা সরাসরি প্রশ্ন আসে চতুর্ভূমি কার সমাধিস্থল, তো সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, ওনার এই অসামান্য অবদানের জন্য 1990 সালে মরণোত্তর ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়। এবার আমরা দেখে নেব এর উপর বেস করে কী কী এমসিকিউ গভর্নমেন্ট এক্সামে জিজ্ঞেস করা হয়, এবং আপকামিং এক্সামে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো দেখে নেব। তো দেখে নেওয়া যাক আমাদের ফার্স্ট কোশ্চেন। এখানে বলা হয়েছে গণপরিষদের কোন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর? তো আশা করি এর উত্তর তোমরা জানো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে দলিতদের জলের অধিকার নিশ্চিত করার জন্য ডক্টর বি.আর. আম্বেদকর কত সালে বিখ্যাত মহৎ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন? তো তোমরা চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1927 সালে।
তো তোমরা যখন এই এমসিকিউ প্র্যাকটিস করবে তখন কোশ্চেনটি ভালো করে পড়বে। তো এখানে দেখো মহৎ সত্যাগ্রহের কথা বলা হয়েছে। তো এই মহৎ সত্যাগ্রহ কিসের জন্য হয়েছিল? তো এই মহৎ সত্যাগ্রহ হয়েছিল দলিতদের জলের অধিকার নিশ্চিত করার জন্য, এবং এই সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর। তো এখানে তোমরা কোশ্চেনের মাধ্যমে জানতে পারলে যে মহৎ সত্যাগ্রহ দলিতদের জলের অধিকার নিশ্চিত করার জন্য করা হয়েছিল, এবং এর নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা ডক্টর বি আর আম্বেদকরের কোন কমিশনের কাছে পেশ করা ধারণার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, হিল্টন ইয়ং কমিশন। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে নিচের কোন জার্নাল বা সংবাদপত্রটি ডক্টর বি আর আম্বেদকরের দ্বারা শুরু করা হয়নি? তো সঠিক উত্তর হয়েছে অপশন সি, হরিজন। তো এই হরিজন পত্রিকাটি মহাত্মা গান্ধী 1933 সালে শুরু করেছিলেন, এবং ডক্টর বি আর আম্বেদকরের সংবাদপত্রগুলি হলো মুকনায়ক, বহিষ্কৃত ভারত এবং জনতা। নেক্সট কোশ্চেন, 1956 সালে ডক্টর বি আর আম্বেদকর তার লাক্ষাধিক অনুগামীদের সাথে আনুষ্ঠানিকভাবে কোথায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, দীক্ষাভূমি নাগপুর। তো এখানে জেনে রাখো 1956 সালের 14 অক্টোবর মহারাষ্ট্রের নাগপুরের দীক্ষাভূমিতে ডক্টর বি আর আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই ঐতিহাসিক গণধর্মান্তরের দিনটিকে ধর্মচক্র প্রবর্তন দিন হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে 1932 সালের বিখ্যাত পুনা চুক্তিতে ডক্টর বি আর আম্বেদকরের সাথে আর কে স্বাক্ষর করেছিল? তো সঠিক উত্তর হয়েছে অপশন বি, মহাত্মা গান্ধী ও মদন মোহন মালব্য। নেক্সট কোশ্চেন, তো এখানে বলা হয়েছে 1936 সালে ডক্টর বি আর আম্বেদকর কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেটে ডক্টর বি আর আম্বেদকর কোন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, ল মিনিস্টার বা আইনমন্ত্রী। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, 32 নম্বর অনুচ্ছেদ। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে কত সালে ডক্টর বি আর আম্বেদকরকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1990। নেক্সট কোশ্চেন, 1946 সালে ডক্টর বি আর আম্বেদকর প্রাথমিকভাবে নিজের কোন অঞ্চল থেকে ভারতের গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, বঙ্গপ্রদেশ বা পূর্ববঙ্গ। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে 1924 সালের জুলাই মাসে বোম্বেতে ডক্টর বি আর আম্বেদকর কোন বিখ্যাত সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, বহিষ্কৃত হিতকারিণী সভা। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে লন্ডনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকগুলির মধ্যে ডক্টর বি আর আম্বেদকর কোনটিতে অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, 3টি বৈঠকই। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে নিচের কোন বইটি ডক্টর বি আর আম্বেদকরের লেখা নয়? সঠিক উত্তর অপশন সি, গোলামগিরি। তো এই গোলামগিরি বইটি লিখেছিলেন জ্যোতিরাও ফুলে, এবং অপশনে দেওয়া বাকি 3টি বই ডক্টর বি আর আম্বেদকরের লেখা। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে ডক্টর বি আর আম্বেদকরের মহাপরিনির্বাণস্থল অর্থাৎ যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেখানে নির্মিত ডক্টর বি আর আম্বেদকর ন্যাশনাল মেমোরিয়াল কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, নয়াদিল্লি। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে 1919 সালে ডক্টর বি আর আম্বেদকর কোন কমিশন বা কমিটির সামনে সাক্ষ্য দিয়ে অনগ্রসর শ্রেণীর জন্য প্রথমবার পৃথক নির্বাচনের দাবি জানান? সঠিক উত্তর অপশন বি, সাদব্রো কমিটি। নেক্সট কোশ্চেন,
এখানে বলা হয়েছে সামাজিক সমতা প্রচারের উদ্দেশ্যে ডক্টর বি আর আম্বেদকর কত সালে সমাজ সমতা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, 1927 সালে। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে নিচের মধ্যে কে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের আধুনিক মনু বা মডার্ন মনু বলে বর্ণনা করেছেন? সঠিক উত্তর অপশন এ, জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে মুম্বাইতে নির্মিত ডক্টর বি আর আম্বেদকরের সরকারি বাসভবনটির নাম কি, যেখানে তার 50,000-এরও বেশি বইয়ের ব্যক্তিগত গ্রন্থাগার ছিল? সঠিক উত্তর অপশন এ, রাজগৃহ। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে ডক্টর বি আর আম্বেদকর নিচের কোন বিষয়ের উপর তার বিখ্যাত ডক্টরাল থিসিস লিখেছিলেন? সঠিক উত্তর অপশন বি, দি প্রবলেম অব দি রুপি। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে তপশিলি জাতিদের মধ্যে উচ্চশিক্ষা প্রসারের জন্য 1945 সালে ডক্টর বি আর আম্বেদকর কোন স্বায়ত্তশাসিত সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, পিপলস এডুকেশন সোসাইটি। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে 1942 সালে ডক্টর বি আর আম্বেদকর ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবে নিযুক্ত হন। তিনি কোন দপ্তরের দায়িত্ব ছিলেন? সঠিক উত্তর অপশন বি, লেবার বা শ্রম। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে ডক্টর বি আর আম্বেদকরের বিখ্যাত প্রবন্ধ অ্যানিহিলেশন অফ কাস্ট মূলত কোন সংস্থার বার্ষিক সম্মেলনের সভাপতি হিসেবে দেওয়ার জন্য লেখা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, জাতপাত তোরক মণ্ডল। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে নিচের মধ্যে কে ডক্টর বি আর আম্বেদকরের প্রথম শিক্ষক এবং মেন্টর ছিলেন, যিনি তাকে স্নেহ করতেন এবং বাবা সাহেবকে নিজের পদবী আম্বেদকর ব্যবহারের অনুমতি দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, মহাদেব আম্বেদকর। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন, মুম্বাইতে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম কি? সঠিক উত্তর অপশন সি, চৈত্রভূমি। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে 1920 সালে ডক্টর বি আর আম্বেদকরের দ্বারা শুরু করা প্রথম সংবাদপত্র বা জার্নাল কোনটি ছিল? সঠিক উত্তর অপশন এ, মুকনায়ক। নেক্সট কোশ্চেন, প্রতি বছর 6 ডিসেম্বর ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসটি কোন দিন হিসেবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন সি, মহাপরিনির্বাণ দিবস। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে সংবিধান রচনার সময় আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম উপজাতীয় অঞ্চলগুলির স্বায়ত্তশাসন ও প্রশাসন সুরক্ষার জন্য ডক্টর বি আর আম্বেদকর নিচের কোন তপশিলটি যুক্ত করার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, 6th শিডিউল বা ষষ্ঠ তপশিল। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, নাগপুর। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। এখানে দুটি এমসিকিউ দেওয়া হলো, এর উত্তর কমেন্টে মেনশন করো। থ্যাংক ইউ।